আমি খুব কষ্ট পাবো যদি আজকে বাচ্চারা না খুঁজে পাই। পানি জমে গেছে প্রচুর, এখন কিভাবে খুঁজে পাই? আল্লাহ, কেউ আছো? এখানে ধান লাগাইছে, ওখান থেকে তোমাকে তাড়াই দিছে। আরে ভাইয়া, এই যে বাচ্চারে আমি টাকা দিয়ে গেছিলাম, ওইখান থেকে একটা কম্বল কিনছে, আর আরেকটা কম্বল কিনছে, আর একটা স্যান্ডেল কিনছে। মানুষ কতটা নিষ্ঠুর পাষাণ পশুর মতো হইলে একটা বাচ্চা, ছোট্ট নিষ্পাপ বাচ্চার সাথে এরকম একটা কাজ করতে পারে? আরে ভাইয়া, তোমাকে দেখে যে আমার কষ্ট লাগতেছে। এ আল্লাহ আল্লাহ আল্লাহ, জমিতে তো ধান লাগাইছে। আসসালামু আলাইকুম। এই যে কালভারটা দেখতে পাচ্ছেন, এই কালভারটা কিন্তু আমরা গত 2 দিন আগে একটা বাচ্চার ভিডিও বানাইছিলাম, যে বাচ্চারা শীতের কম্বল নাই, কোনো পোশাক নাই, টাকা পয়সা নাই, খাওয়ার কোনো কোনো জিনিস নাই, ও বাড়িঘর নাই, কালভার্টের মধ্যেই ও থাকতো। বাট আজকে এসে দেখতেছি যে জমিতে ধান লাগাইছে। সো আমরা বাচ্চাটার দেখা করতে আসছিলাম, বাচ্চাটার সাথে অনেক মানুষ বাচ্চাটাকে সাপোর্ট করছে, বলছে যে ভাই আরেকবার আপনি বাচ্চাটার সাথে যে দেখা করেন যে ওর কী অবস্থা। সো আমি বাচ্চাটাকে কিছু টাকা দিয়ে গেছিলাম, বলছিলাম যে কম্বল কিনতে। তো আমি আজকে আবার ওর জন্য কিছু গিফট কিনে দিব এবং আমি আমার সাথে নিয়ে যাওয়ার জন্য আসছিলাম। কিন্তু এখন এসে দেখতেছি যে এই জমিতে আসলে ধান লাগাই ফেলছে। আল্লাহ আকবার, এখন বাচ্চাটা কোথায় আমি পাবো? আমি ঠিক এই জায়গাতে গাড়ি থামায়া বাচ্চার সাথে কথা বলছিলাম এবং দূরে থেকে, ঠিক এখান থেকে আমি দেখছিলাম যে ভিতরে কিছু নড়তেছে। বাট এখন তো জমিতে ধান লাগাইছে, আমি বুঝতে পারছি না যে বাচ্চাটাকে এখন কোথায় গেলে পাবো। আমি আসলে গতকালকে আসতে চাইছিলাম, বাট আসতে পারি নাই। ঠিক এই কালভার্টের ভিতরে ছিল, বাট এখন তো অনেকগুলো পানি কালভার্টের ভিতরে। জমিতে ধান লাগাইছে, এই জমির উপরে যে কালভার্ট দেখতে পাচ্ছেন আপনারা, ওই কালভার্টের ভিতরে বাচ্চাটা শুয়েছিল। এখন আমাকে খুঁজতে হবে আসলে। সামনে ওইখানে একটা কালভার্ট আছে, দেখি ওইখানে আছে কিনা। মানে এখানে পানি উঠছে তো, বা কোনো সমস্যা হয়েছে হয়তো, বা এখান থেকে চলে গেছে। আমি আমি খুব কষ্ট পাবো যদি আজকে বাচ্চারা না খুঁজে পাই। এই কালভার্টের মধ্যে ছিল, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই কালভার্টের ভিতর। বাট এখানে তো, ওরে আল্লাহ আল্লাহ রে আল্লাহ, পানি জমে গেছে প্রচুর। আল্লাহ আকবার, এ তো পুরা পানিতে ডুবে গেছে কালভার্ট। ওই জায়গাতে ওই যে খেজুরের পাতাগুলো পড়ে আছে দেখা যাচ্ছে, ঠিক আছে, খেজুরের পাতাগুলো পড়ে আছে দেখা যাচ্ছে, ওই যে খেজুরের পাতা, সবগুলো খেজুরের পাতা এখানে আছে। এই কালভার্টটাতে বাচ্চা ছিল, আমি ওই পাশ থেকে কথা বলছিলাম, এই পাশে দেখাইছিলাম। বাট এতগুলো পানি জমে গেছে, এখানে তো থাকা সম্ভব না বাচ্চার। কোথায় গেলে বাচ্চারে পাবো আমি? সামনে একটা কালভার্ট আছে, আমি জাস্ট একটু দেখবো এখানে গিয়ে যে ওইখানে পাওয়া যায় কিনা। মানে বিলে ধান লাগাই ফেলতেছে তো, কালভার্টের তল দিয়ে যখন হচ্ছে ধান লাগাই, হয়তো পানি দেয় এরা। কালভার্টে এখন এক একটু পানি জমে গেছে। সামনে এখানে একটা কালভার্ট আছে, বাট এই পাশে ধান লাগাইছে, বাট এটা শুকনো আছে। এই পাশে থেকে দেখা যে এখানে আছে কিনা। কেউ আছো? এখানেও নাই, এটা তো কাদা, এখানে তো থাকার কোনো পরিবেশ নাই, থাকবে কিভাবে? এখানেও তো নাই। হাই হাই, এখন কিভাবে খুঁজে পাই? আল্লাহ, বাচ্চাটা যদি আমি আজকে না খুঁজে পাই, আমার যা খারাপ লাগবে আমি বলে বোঝাতে পারবো না। আর আপনারা অনেকেই বলেছেন যে বাচ্চাটাকে নিয়ে আরেকটা ভিডিও দিতে, বাচ্চার সাথে যাতে আমি কথা বলি। কিন্তু এখন তো আমি বাচ্চাটাকে খুঁজে পাইতেছি না, কথা বলবো কীভাবে? এদিকে কালভার্ট আছে, ওইখানে একটা কালভার্ট আছে, আমি একটু দেখবো, সবগুলো একটু খুঁজে খুঁজে যদি দেখে পাই তাহলে তো ভালোই। এখানে দাঁড়াবো? আচ্ছা, আসেন, যাবো যাবো। মহিষের গাড়ি তো ভয়ঙ্কর। ঠিক আছে, যান। সামনে এখানে একটা কালভার্ট, কিছু একটা রাখা আছে মনে হচ্ছে এখানে। কিছু একটা মনে হচ্ছে রাখা আছে এবং এটা শুকনাও আছে। এখানে পানি নাই, বাচ্চারা ওই কালভার্টে ছিল।
এটা দেখতেছি কম্বল। কি ব্যাপার, কিছু আছে না কি মনে হচ্ছে এটা? ভাইয়া কেউ আছো? ভাইয়া আছো কেউ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছো আমারে? আরে ভাইয়া তুমি কেমন আছো? ভালো। তো তুমি ওইখানে ছিলে না? তো ওইখান থেকে এখানে আসছো কেন? হচ্ছে যে মালিকে ওখান থেকে তাড়া দিছে। কোনখান থেকে তাড়াই দিছে? ওই সেটি আসুন ওই ওখান থেকে। ওইখান থেকে তাড়াই দিছে? হ মানে ওইখানে ওরা ধান লাগাইছে তাই তোমার তাড়াই দিছে? হ মানে তোমার যে মালিক ওই মালিকেরই ওই জমি না? হ তো ওইখানে ধান লাগাইছে ওখান থেকে তোমাকে তাড়াই দিছে? হ আরে ভাইয়া ওখানে তো পানি উঠে গেছে, ওখানে তো থাকাও যাবে না। না তাই জন্য এখানে এসে হ্যাঁ, এখানে থাকি। তাই জন্য এখানে এসে থাকো। হ ঠান্ডা লাগতেছে না? আজকে তো প্রচুর শীত, ঠান্ডা লাগতেছে না তোমারে? হুম ঠান্ডা লাগতেছে? হ তো তোমারে আমি হচ্ছে টাকা দিয়েছিলাম, ওটা দিয়ে কি করছো? এই কম্বল কিনছা আর কই আর কত টাকা আছে হ্যাঁ, আর টাকা আছে আর কইডা। এই কম্বল কিনছো? হ আর স্যান্ডেল কিনছো নাকি? এটা কি, এই স্যান্ডেল কোথায় পাইছো? কিনছি। এটা কিনছো? হ মানে স্যান্ডেল কিনছো আর কম্বল কিনছো? হ আর এই কম্বল সবগুলা কিনছো? হ তো তুমি হচ্ছে এখানে আছো, তোমার মালিক তুমি বলছিলা কিছু যে হচ্ছে। আমি এক ভাইয়ার সাথে যাব, তাই জন্য বলছিলাম মালিকে, তাই জন্য আমার কাছ থেকে তাড়া দিছে। ও মানে তোমারে আমি সেদিন বলে গেছিলাম যে তুমি তোমার মালিকরে বলবা যে আমার সাথে যাবা, এটা তুমি যা তোমার মালিকরে বলছো বলে তোমার কাছ থেকে তাড়াই দিছে? হ তাড়াই দিছে তোমারে? আরে ভাইয়া, দুপুরে কিছু খাওনি? না হ্যাঁ? খাইছি আর থুয়ে দিছি। হ্যাঁ? খাইছি খাইয়া ওই টুকু আর খেতে পারিনি, কো- খাবার কিনে খাই। খাবার কি খাইছো এগুলা? এগুলা এ এ পড়ে পড়ে গেল যে? খিচুড়ি। তুমি এটাতে করে খাইছো কেন? থাল নাই তো, হ্যাঁ, থাল নাই তো। থাল নাই? মানে প্লেট নাই তাই ওইটাতে করে খাইছো? শীতের পোশাক কিনবো বলে হচ্ছে যে থাল কিনতে পারিনি। শীতের পোশাক কিনবা তাই থাল কিনতে পারোনি? হ আমি যে তোমার টাকা দিছিলাম এছাড়া তোমার কেউ আর টাকা দেয়নি? না কোনো কিছু দেয়নি তোমারে? না কয়টা টাকা আছে? কি আছে টাকা দেখি? নেন। এই যে বাচ্চারে আমি টাকা দিয়ে গেছিলাম, ও এখান থেকে একটা কম্বল কিনছে, আর আরেকটা কম্বল কিনছে, আর একটা স্যান্ডেল কিনছে। তোমার কাছ থেকে তুমি বাজারে যে এগুলা কিনছো, হুম তুমি এখানে শুয়ে আছো, বাজারে কোথাও শুয়ে থাকা বা কোনো জায়গায় তোমাকে কেউ দেয় না যে না শুয়ে থাকার মতো জায়গা দেয় না? শোয়া থাকার মতন জায়গা দিলে, ভাড়া নিলে আমি যে শীতের পোশাক টোশাক কিনতে পারবো না, আবার কামও করতে হবে। আমার আহ, জোগাইছে তাই জন্য করতে পারছি না। মানে তুমি যদি কোথাও শুয়ে থাকো, বাজারে তোমাকে জায়গা দিবে, কিন্তু ভাড়া যদি নেয় তাহলে তোমার টাকা থাকবে না, তুমি শীতের পোশাক কিনতে পারবে না। বাজারে সব মালিকেরও জায়গা মেলা ম্যাচেরও জায়গা, সে কেডাও আমাকে থাকতে গেলে ওই জায়গায় যদি থাকি তাহলে আমাকে হচ্ছে কাম করে দিতে হবে আর বাসা ভাড়া থাকতে হবে। মানে তুমি যদি ওই জায়গাতে থাকতে চাও তাহলে তোমাকে কাজ করে দিতে হবে হো এবং বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। হো কাজও কাজ থেকে বের করে দিছে আর কোনোদিনও কাজে নেবে না। মানুষের বলি দিছে, মানুষেরা যদি বেশি বেশি করে টাকা দেয় তাহলে ভাড়া নেবে। টাকা দিলে আমি হচ্ছে স্যান্ডেল এই শীতের পোশাক কিনতে পারবো না বলে ভাড়া নিইনি। মানে তুমি মানুষকে বলেছিলে যে আমাকে জায়গা দেন থাকার, তখন তোমাকে বলছে যে বেশি বেশি করে টাকা যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে জায়গা ভাড়া দিবে, হো মানে থাকতে দিবে। হো তুমি শীতের পোশাক কিনবে তাই তুমি হচ্ছে থাকতে পারো নাই ওইখানে, না তুমি শীতের পোশাক কিনবে তাই। হো আরে দেখেন একটা বাচ্চা, এই যে একটা কালভার্ট, সে ওই যে কালভার্টটা দেখতে পাচ্ছেন ওখানে তো পানি জমে গেছে, আমি প্রথমে আপনাদেরকে দেখাইছি। তো ওইখান থেকে ওর মালিক মানে ওখানে তো জমিটাতে হচ্ছে কালভার্টের ভিতরে ওনারা ওই পাশে আবাদ করছে, করার কারণে কালভার্টের ভিতরে পানি আসছে, এখন তো বর্ষা মৌসুম না। সো চাইলে কিন্তু কালভার্টের চারিদিক দিয়ে একটা ওই আপনার হচ্ছে আইল দিয়ে ওরা কিন্তু চাইলেই হচ্ছে কালভার্টের ভিতরে পানি বন্ধ করতে পারতো, বাট ওরা কালভার্টের ভিতরে পানি দিয়ে বাচ্চাটাকে তাড়াই দিছে। তো বাচ্চাটাকে তাড়াই দিছে, এখন ও আইসা এই আটো সাটো ছোট এটা ওইটার চাইতে তো এই কালভারটা ছোট তাই না? হো তোমার এখানে থাকতে কষ্ট হয় না? হুম। তো বাচ্চাটা এখানে এসে এই কালভার্টের ভিতরে আছে, আসলে মানুষ। এডি ছোট আর ওডি বড়। এটা ছোট এটা বড় আমি তো বুঝতেই পারছি। বাচ্চা মানুষ কতটা নিষ্ঠুর পাষাণ পশুর মতো হইলে
একটা বাচ্চা, ছোট্ট নিষ্পাপ বাচ্চার সাথে এরকম একটা কাজ করতে পারে? আরে ভাইয়া, তোমাকে দেখে যে আমার কষ্ট লাগতেছে। তোমারে তোমারে কি মারে? তোমার মালিক টালিক মারে কি তোমারে? প্রতিদিন এসে অত্যাচার করে, তাই জন্য ওটি থাকলে আমাকে অত্যাচার করে, তাই জন্য এখানে চলে এসেছি। তাই? আরে ভাইয়া, কষ্ট পাও না তো? আবার 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 এখানে এলেও অত্যাচার করে বলে আমি পোলা পোলা থাকি। মানে তুমি এখানে আসলেও তোমাকে অত্যাচার করে, তাই তুমি পলায় পলায় থাকো? হো আমি যে টাকাগুলো দিয়েছি, তুমি এই টাকা দিয়ে কিনে কিনে খাচ্ছ এখন? হো আর কেউ কোনো কিছু দিচ্ছে না তোমাকে? কেউ দেখতেছে না? কেউ কিছু করতেছে না? তুমি এই হচ্ছে কম্বল, আমি তোমার বলছিলাম যে তুমি শীতের পোশাক কম্বল এগুলা কিনবা, তুমি সবকিছু কিনো নাই কেন? হ্যাঁ? একে একে কিনবো, হ্যাঁ? একে একে কিনবো। একে একে কিনবা, তাই কিনো নাই? হো এখন জিনিসপাতির দাম বেশি, তখন হিয়ার কম পড়বে, তখন গান কিনবো। মানে এখন জিনিসপত্রের দাম বেশি, হো যখন হিয়েল কম, তুমি যখন হিয়েল কম হবে তখন তো তোমার এগুলা প্রয়োজন পড়বে না, তুমি কিনে কি করবা? আরে কত চিন্তা রে! এতটুক ভাইয়ের কত চিন্তা যে যখন শীত কমে যাবে, তখন দাম কমে যাবে, তখন কিনবা। কিন্তু তখন তো তোমার দরকার হবে না, এখন তো তোমার দরকার, তুমি এখন কিনবা না বলো? এখন কিনলে সব টাকা পুরা যাবে, তাহলে আমি খেতে পাবো না। সব টাকা যে ফুরাই যাবে, আমি তো তোমাকে বলছিলাম যে আমি 2-4-5 দিন পরে তোমার কাছে আসবো, কিন্তু 2-4-5 দিন হয়েছে, আমি তো 2 দিনে। কি দেখতেছো এদিকে? কি দেখতেছো? কই, কেউ তো নাই, কি দেখতেছো? এমনি হ্যাঁ? এমনি। তুমি আমার সাথে কথা বলো, হ্যাঁ? হুম, একটু আমার সাথে কথা বলো। তুমি হচ্ছে ওই সব টাকা ফুরাই যাবে তাই কিনো নাই? হো সব টাকা পুরা গেলে আমি আর খাইতে পাবো না, তাই। তুমি এটা কি খাইছো? আল্লাহ, মানুষ এগুলা খাইতে পারে? দেখেন এতটুকু খাবার, আর তুমি এই পলে, এটা 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 তো বিষের পলেতে তুমি এখানে করে খাবা? সি 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 সি! এখানেই খাই। কেমনে খাইছো আমি তো কিছু বুঝতে পারতেছি না। আল্লাহ, মানুষ কতটা নিষ্ঠুর হইলে এরকম একটা বাচ্চার সাথে এরকম একটা কাজ করতে পারে? দেখেন এতটুক একটা বাচ্চা এই কালভার্টের ভিতরে শুয়ে আছে, একটা মানুষের কি মায়া লাগে না? মানুষের কি দয়া বলে কিছু নাই? টাকাটা তোমার পকেটে রাখো। টাকা আমি নিব না, ঠিক আছে? আমি তোমাকে যেটা টাকা দিয়েছি ওটা নিব না, আমি তোমার ভালোর জন্য আসছি, আমি তোমার আরো ভালো করতে চাই। তুমি যদি আমাকে বিশ্বাস করো, তুমি এই স্যান্ডেল আর এই কম্বল ছাড়া তো আর কোনো কিছু কিনো নাই, বাদ বাকি টাকা তো তোমার কাছে আছে, তাই না? প্রতিদিন খাবার কিনে খাই। প্রতিদিন তুমি খাবার কিনে খাও? হো কিভাবে শুয়েছিলা দেখো তো? এখানে এখানে আঁটো সাঁটো জায়গা, তুমি কিভাবে এখানে শুয়েছিলা একটু দেখাও। দেখেন বাচ্চাটা, আমি দূরে থেকে দেখে তো আমার প্রথমে আমি মনে করছি যে আসলে এখানে কে এভাবে শুয়ে আছে। বাচ্চাটা ঠিক এভাবে এখানে শুয়েছিল। দেখি সব, দেখি কিভাবে শুয়েছিলা। তুমি দিনে ওভাবে শুয়ে থাকো, রাত্রে এভাবে শুয়ে থাকো এখানে? হো আরে কতটুকু আঁটো সাঁটো জায়গা, দেখতেই পাচ্ছেন যে কি একটা জায়গা, ভয়ঙ্কর। তোমার রাত্রে ভয় লাগে না? হুম, ভয় লাগে? লাগে তোমার কোনো উপায় নাই না যে তুমি না। কোনো জায়গাতে থাকবা, ভালো জায়গাতে থাকবে, এরকম কোনো উপায় নাই? না। তুমি আমার সাথে যাবা? হুম? হুম, আমার সাথে চলো, যায় তোমারে আমি দেখি কি করা যায় তোমার জন্য। হুম, তোমারে কোন, যদি কোনো ভালো জায়গাতে রাখা যায় আমি সেই ভালো জায়গাতে রাখবো। হুম, বুঝতে পারলা? হুম, তোমার এই কালভার্টে থাকার লাগবে না আর। বুঝতে পারলা আমার কথা? হুম, বিশ্বাস করো আমাকে। হুম, তোমাকে দেখে আমার প্রচুর পরিমাণে কষ্ট লাগে, বুঝছো? মায়া লাগে। তুমি এতটুকু একটা বাচ্চা, তোমার দেখলে আমার কষ্ট লাগতেছে। আজকে দুপুরে খাইতে দেয় নাই? না। আরে ভাইয়া, দুপুরেও খাইতে দেয় নাই তোমারে? আজকে বাজার খোলা নাই, তাই জন্য। বাজার খোলা নাই তাই? হো মানে সকালের খিচুড়ি, এগুলা খিচুড়ি না? হো সকালেরটাই তুমি খাইছো? হো খায় মানে এখানে রেখে দিছো আবার? হো অতটুকু খাইতে পারোনি তাই রেখে দিছো? হো আহা, এই শীতে, এত এত একটা শীতের ভিতরে তুমি এভাবে শুয়ে আছো এখানে। আরে মানুষ, কত বড় লোক মানুষ আছে, তাদের কি কলিজায় একবারও লাগে না এই বিষয়গুলা? তুমি গোছাও, এগুলা গোছাও, দেখি এগুলা গোছাও। দাও, আমারে দাও, আমারে দাও। ময়লা ভরে গেছে, তুমি এখানে কিভাবে থাকো? হায় আল্লাহ! স্যান্ডেল নাও, এটা এটা গোছা নাও। বাচ্চাটা এখানে দেখেন, আমি বাচ্চাটা বের হোক, তুমি এই এই একই গেঞ্জি গায়ে দিয়ে আছো? পরে একটা গেঞ্জিও কিনো নাই? না। খালি স্যান্ডেলটা কিনছো হো আর এই কম্বলটা কিনছো, তাছাড়া কিছু কিনতে পারো নাই? না। উঠো, বের হও। তুমি বের হয়ে এখানে দাঁড়াও। দেখেন একবার কল্পনা করে যে এই যে একটা কালভার্ট, আপনি আপনি একবার কল্পনা করে দেখেন কতটা আঁটো কতটা মানে ভয়ঙ্কর একটা জায়গা। এই জায়গাটাতে বাচ্চা এভাবে থাকে, কিভাবে থাকতে পারে একটা বাচ্চা? কতটা অসহায় হলে এখানে এভাবে কালভার্টের ভিতরে কম্বল বিছিয়ে একা একা শুয়ে থাকতে পারে? নাই কোনো আত্মীয় স্বজন, বাবা মা কেউ নাই এখানে। বাচ্চাটা ছিল হচ্ছে, আপনারা পিছনে যে কালভার্ট দেখতে পাচ্ছেন ঠিক ওইখানে ছিল,
পরে যখন হচ্ছে এটা ধরো, পরে যখন হচ্ছে দেখি কম্বলটা গায়ে দাও তো, কম্বল গায়ে দাও, ঠান্ডা লাগবে তোমার। দেখি কম্বল গায়ে দাও, গায়ে দাও। ঠান্ডা লাগতেছে না? শীতের পোশাক নয়, ঠান্ডা তো লাগবেই। এতটুকু একটা বাচ্চা, কত সুন্দর, কত নিষ্পাপ একটা বাচ্চা, এই যে মাথায় ময়লা পড়ছে, কত নিষ্পাপ একটা বাচ্চা। আপনারা দেখেন, দেখলেই মায়া লাগে। বাচ্চাটা, তুমি কোথায় শুয়েছিলে? এখানে এখানে শুয়েছিলে? আহারে, বাচ্চাটা এখানে শুয়েছিল। চলো আমার সাথে, চলো, আমার সাথে যাবা, আমি তোমার ভালো জায়গাতে থাকার ব্যবস্থা করে দিব, ঠিক আছে? ভালো জায়গাতে থাকবা, পড়াশোনা করলে করবা, বা খাইলে খাবা, যেটা তুমি করতে চাও সেটাই হবে, ঠিক আছে? আসো। পড়াশোনা করতে আমি পারি। পড়াশোনা করতে পারো? হুম। তা আচ্ছা, আসো আমার সাথে, আসো। উঠো, গাড়িতে উঠো। দেখি আমাকে দাও, এটা দাও। তুমি গাড়িতে উঠো, আমি চালায় নিয়ে যাচ্ছি তোমারে, ঠিক আছে? কম্বল এখানে রাখলাম, তোমার সমস্যা নাই, কম্বল আমার কাছে থাকবে। উঠছো? উঠছো গাড়িতে? আরে, তোমার এখানে থাকতে তো কষ্ট হয় না? বসো, হ্যাঁ। তুমি আমাদের দেখে কি ভয় পাচ্ছ নাকি? ভয় নাই, বুঝছো? আমি তোমারে সেফ জায়গাতে নিয়ে যাবো, ভালো জায়গাতে নিয়ে গিয়ে কোনো মাদ্রাসাতে বা ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি করব, বা হোটেলে যদি থাকতে, মানে যেভাবে তোমার সুবিধা হয় তুমি সেভাবে থাকতে পারবা, ঠিক আছে? প্রয়োজনে তুমি আমার বাসায় কিছুদিন থাকবা, থাইকা তারপরে তুমি অন্য জায়গাতে থাকবা, ঠিক আছে? তোমার জন্য প্রবাসী ভাইয়েরা প্রচুর পরিমাণে সহযোগিতা করতেছে আমাকে, যে ওই ভাইয়ের দায়িত্ব নিতে চায়, ওই ভাইয়ের সাথে দেখা করতে চায়, এরকম অনেকেই বলতেছে। তো তুমি প্রয়োজনে আমার সাথে কিছুদিন থাকবা, থাইকা তারপরে তোমার ইচ্ছা মতো তুমি যেখানে যাইতে চাও যাইতে পারবা। বুঝতে পারলা আমার কথা? চলো। বাচ্চাদের কম্বল এটা।